আবহাওয়া দুর্যোগপূর্ণ নিম্নচাপ ঘনীভূত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, আর তার জেরে এই বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর তার ফল বিভিন্ন জায়গায় জল যন্ত্রণা, জল জমেছে রাস্তায়, বাড়িতেও ঢুকেছে জল। সেই ছবি আপনাদের একের পর এক দেখাবো। আমাদের সমস্ত প্রতিনিধিরা ছড়িয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়, আপনাদের দেখাবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অর্কদীপ্ত মুখার্জি, এর পাশাপাশি সৌমেন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আর রয়েছেন বরুণ সেনগুপ্ত আমাদের অপর প্রতিনিধিও। ব্যারাকপুর, পানিহাটি, এর পাশাপাশি পাইকপাড়া, ধর্মতলা, সমস্ত জায়গার ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। অয়ন ঘোষাল, সবার আগে যাবো অয়নের কাছে। অয়ন, এই মুহূর্তের কি ছবি? সকাল থেকে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন রাস্তার ছবি দেখিয়েছিলে, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? না, এই মুহূর্তের পরিস্থিতি খুব একটা ইতর বিশেষ হয়নি। আমরা আগেই বলছিলাম যে মেয়র পার্ষদ তারক সিং বলছিলেন যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা শহরে জমা জল নেমে যাবে, কিন্তু সেখানে সবথেকে বড় যেটা শর্ত ছিল সেটা হচ্ছে বৃষ্টি থামতে হবে। বৃষ্টি এক মুহূর্তের জন্যও থামেনি। হ্যাঁ, বৃষ্টিপাতের পরিমাণ বা রেঞ্জ, তার যে ব্যাপকতা সেটা কিছুটা কমেছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক 10 মিনিট আগে নাওকাস্ট জারি করেছে। তাতে সেখানে তারা হলুদ সতর্কতা জারি করেছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 2 চব্বিশ পরগনার ক্ষেত্রে আগামী 2 থেকে 3 ঘন্টায় সেখানে প্রবল বর্ষণ আরও একবার তার পূর্বাভাস দেওয়া হয়েছে। যার অর্থ কলকাতা শহরের এই যে বেহাল ছবি, এই যে এই মুহূর্তের কসবা রাসবিহারী কানেক্টরের জমে থাকা জল, এই জল এই মুহূর্তে তো নামছেই না, এমনকি এরপর যদি আরও এক দফা ভারী বা প্রবল বৃষ্টি হয় তাহলে এখানে দুর্যোগের আর কোনো সীমা পরিসীমা থাকবে না। তার কারণ ইতিমধ্যেই কলকাতা শহরের নিকাশি ব্যবস্থার সমস্ত রকম পরিকাঠামোকে কাজে লাগিয়েও শহরের ছবি দাঁড়িয়েছে এইটাই, যে ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু তরুণ দেখাচ্ছে তোমার মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকদের। একেবারে এই দুর্যোগ দুর্বিষহ পরিস্থিতি, একের পর এক রাস্তা জলমগ্ন। অয়ন যে ছবিটা আপনাদের দেখাচ্ছে ধর্মতলা সংলগ্ন এলাকা, আর এবার ঘোলা থানা এলাকার ছবি আপনাদের দেখাবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, আমরা দেখাচ্ছিলাম এর আগেও ঘোলা থানার ভিতরে যেভাবে জল ঢুকেছে, পুলিশ কর্মীরা কি বলছেন, এই মুহূর্তে কি ছবি? একেবারে দেখো, ঘোলা থানায় যেমন জল জমেছে তেমন ঘোলা থানার আশেপাশেও প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে পানিহাটি কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে এজিবি টাউনে রয়েছি। একেবারে দেখো, যারা স্কুল পড়ুয়া তারাও কিন্তু এইভাবে জলের মধ্যে দিয়ে কিন্তু তাদের আসতে হচ্ছে। যেমন একদিকে আমরা দেখেছি ঘোলা থানার বিভিন্ন জায়গায়, অর্থাৎ ঘোলা থানার ভেতরে যেমন জল ঢুকে গেছে, তেমন কিন্তু পানিহাটি অঞ্চল জুড়ে বিভিন্ন মানুষের বাড়িতেও কিন্তু জল জমে গেছে। সপ্তাহের দ্বিতীয় দিন এবং কর্মব্যস্ত দিন, সেই দিনের জল ছবিটা যদি একটু পানিহাটি অঞ্চলে দেখা যায় তাহলে কিন্তু এই ধরনের জল ছবি ফুটে আসছে। প্রতি বছরই কিন্তু এই পানিহাটি অঞ্চল জুড়ে কিন্তু জল জমে, এইভাবেই মানুষ কষ্ট করে বিভিন্ন জায়গায় যায়। পাশাপাশি যে ঘোলা থানায় কিন্তু একেবারেই জল জমে, সেখানে কিন্তু যারা পুলিশ কর্মী তারা কিন্তু রয়েছে একদম চেয়ারের উপর, কেউ পা তুলে, কেউ কিন্তু একেবারেই সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বন্দুক তারা ব্যবহার করে, সেই বন্দুকও কিন্তু একেবারেই উপরে, অর্থাৎ আলমারির উপরে তুলে রাখা হয়েছে, এমন ছবি কিন্তু ধরা পড়েছে। পাশাপাশি এই যে পানিহাটি অঞ্চল, এই অঞ্চলে কিন্তু এই ধরনের জল ছবি কিন্তু প্রতি বছরের মতো চোখে পড়ে, এবং স্কুল যারা পড়ুয়া তারাও কিন্তু এইভাবে কিন্তু কষ্ট করে যাতায়াত করে। তুই স্কুলে যাচ্ছ? হ্যাঁ, স্কুল থেকে বাড়ি আসছি। কতটা কষ্ট করে? অনেকটাই কষ্ট হচ্ছে। যাওয়ার সময় এরকম হ্যাঁ। কতটা জল রয়েছে? অনেকটা, এতটা জল। স্কুলের ভেতরে জল? হ্যাঁ, স্কুলের ভেতরে জল ঢুকে যায়। তুমি দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু স্কুল থানা নয়, স্কুলের ভেতরেও জল জমেছে। এমনকি যে সাগর দত্ত হসপিটাল, সেই সাগর দত্ত হসপিটালেও কিন্তু এক অংশ প্রায় জলে নিমগ্ন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারেই যে ছবি দেখো, এই যে পানিহাটি অঞ্চলের ছবি, প্রতি বছর এইভাবে কিন্তু পানিহাটি অঞ্চলের জল যন্ত্রণা তাদের কিন্তু থেকেই যায়, কিন্তু কবে এই জল যন্ত্রণা তুমি যে ছবিটা দেখাচ্ছ, পানিহাটির এই এলাকা তো একেবারে নদীতে পরিণত। যত দূর নজর যাচ্ছে তোমার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের, গোটা রাস্তা জলমগ্ন। এভাবেই জল থই থই পরিস্থিতি একাধিক এলাকায়। আর এবার একটু চালতা বাগান এলাকা, সেখানকার ছবিটা দেখবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। অর্কদীপ্ত, কি পরিস্থিতি সেখানে?
দেখো বৃষ্টি চলছে, বৃষ্টির পরিমাণ হয়তো খানিকটা কমেছে, কিন্তু বৃষ্টি চলছে সকাল থেকে এখনো পর্যন্ত থামেনি। এবং যেমনটা আমরা জানি আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ কিছু জায়গায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে, যেমনটা অয়নও বলছিল কলকাতা এবং বিভিন্ন জেলাতে। ফলে আগামী 2-3 ঘন্টাতে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই এক্সপেক্টেড। এই মুহূর্তে যে ছবি তুমি দেখছো, দেখো একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িটা বনেট অবধি প্রায় জল উঠে গিয়েছে এবং এই রাস্তাটা যাচ্ছে চালদাবাগান থেকে মানিকতলার দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সামনে থেকে আরও একটি গাড়ি আসছে, সেই গাড়ি আসা দেখলেই বোঝা যায় ঠিক কতটা পরিমাণে জল এই রাস্তায় জমেছে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে এমজি রোড সেন্ট্রাল এভিনিউর দিকে, সেই রাস্তাতেও জল। বহু গাড়ি এখান থেকে কিন্তু ঘুরিয়ে আবার মানিকতলা বাজারের সামনে দিয়ে বেরিয়ে অন্য রাস্তা ধরছে। পুরো সমুদ্রের ঢেউয়ের মতো এখানে জল যেটা দেখা যাচ্ছে, এবং এই জল যে কমবে না খুব তাড়াতাড়ি এই ছবি কিন্তু অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত সিগনিফিকেন্ট। এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, বনেট অবধি যে জল, তার থেকে বোঝা যাচ্ছে কতটা ঠিক ডেপথ রয়েছে এই গাড়ির, এইখানে এই রাস্তার উপর এই জলের ঠিক কতটা ডেপথ রয়েছে। সার্বিকভাবে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, যদি ফুটপাতের দিকটা যদি একটু মিন্টু বসাক আমার ক্যামেরা পার্সন তাকে সেদিকে একটু দেখায়, ফুটপাতের ভিতর দিয়ে ওপরেও কিন্তু জল উঠে গিয়েছে এবং বেশ কিছু বাড়ির গ্রাউন্ড ফ্লোরের ভিতরেও কিন্তু জল ঢুকে গিয়েছে। অর্থাৎ এই বৃষ্টি যদি না কমে নিষ্কাশন ব্যবস্থা শুরু করা যাবে না, এবং নিষ্কাশন ব্যবস্থা তখন শুরু হবে যদি বৃষ্টির পরিমাণ কমে। কিন্তু বৃষ্টি কমার জায়গায় শুভদীপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্তত নেক্সট 2-3 ঘন্টার পূর্বাভাস বৃষ্টি চলবে এমন একটা পূর্বাভাস রয়েছে, আর এর ফলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। অর্ক যে ছবিটা দেখাচ্ছে চালতাবাগান মানিকতলা এলাকা, দেখুন রাস্তা পুরো জল থই থই। এরকম ভাবেই কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় এই জলমগ্ন এলাকার ছবি উঠে আসছে। দমদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকার ছবি আপনাদের দেখাবো। সৌমেন ভট্টাচার্য আমাদের অপর প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সরাসরি। সৌমেন, কি ছবি? দেখো রাতভর বৃষ্টি এবং যার জেরে কিন্তু ভিআইপি রোড সম্পূর্ণ জলমগ্ন কোথাও কোথাও, এবং তার জেরে কিন্তু তীব্র যানজট। এবং যে ছবি দেখাবো এই মুহূর্তে, আমরা একটু আগে যে ছবি দেখাচ্ছিলাম যে বিমানবন্দরের দিক থেকে যখন কলকাতাগামী মুখে যখন গাড়ি যাচ্ছিল, সেই সময় হঠাৎই বারাসাত থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স শহরের দিকে যাচ্ছিল, সেই সময় হঠাৎই অ্যাম্বুলেন্সটি কিন্তু খারাপ হয়ে যায় এবং তার জেরে তারপরেই এয়ারপোর্ট ট্রাফিকের সহযোগিতা নিয়ে কিন্তু এই মুহূর্তে অন্য অ্যাম্বুলেন্সে করে রোগীকে হসপিটালে পৌঁছানোর জন্য তারা কিন্তু নিয়ে গেছে। এবং এই মুহূর্তে খারাপ অ্যাম্বুলেন্সটি এয়ারপোর্টের কাছেই কিন্তু রাখা রয়েছে যেমনটা দেখা যাচ্ছে। এবং বেশ কিছু জায়গায় বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, দমদম এবং তার পাশাপাশি যেমনটা বলছিলাম ভিআইপি রোডে বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে থাকার জন্য কিন্তু তীব্র যানজট। এবং দক্ষিণেশ্বর থেকে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে যে রাস্তাটি, সম্পূর্ণ রাস্তাটি 6 কিলোমিটার রাস্তা, এবং সেই 6 কিলোমিটার রাস্তা কিন্তু তীব্র যানজট। কারণ হচ্ছে ভিআইপি রোডে জল থাকার জন্য কিন্তু ট্রাফিক প্রচন্ড পরিমাণে স্লো রয়েছে এবং যার জেরে প্রচন্ড পরিমাণ যানজট রয়েছে। এবং তোমায় দেখাচ্ছি সেই ছবি যে শহরমুখী যে গাড়িগুলো রয়েছে, যে এয়ারপোর্টের দিক থেকে যে শহরমুখী গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু স্লো গতিতে যাচ্ছে এবং তীব্র জল বিভিন্ন জায়গাতে রয়েছে। এবং আরো বলবো যে যেহেতু মেট্রোর কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু সেই ড্রেন থেকে ধরে সেগুলো কিন্তু বন্ধ থাকার জন্য রাস্তার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জল জমে রয়েছে এবং কখন জল নামবে সেই বিষয়টি কিন্তু কেউ সঠিকভাবে কিন্তু উত্তর দিতে পারছে না। এবং বৃষ্টির জেরে তীব্র যানজট এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় সৌমেন যে ছবিটা দেখাচ্ছে, এবং অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যায় বৃষ্টির জেরে। একাধিক যানবাহনের এই ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে, সেই ঘটনা ঘটছে সকাল থেকে একাধিক জায়গা আমরা দেখেছি। এয়ারপোর্টের সামনে জল জমে গিয়েছে, সেখানেই অ্যাম্বুলেন্স বিকল হয়ে যায়, দাঁড়িয়ে রয়েছে সেই খারাপ হয়ে যায় অ্যাম্বুলেন্স। রোগীকে পুলিশের সহযোগিতায় অন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। বৃষ্টির জন্য ওখানে প্রচণ্ড জল জমে আসে, জলের উপর দিয়ে আসছিলাম, জল লেগে গ্লাস প্লেটটা পুড়ে গেছে। হ্যাঁ, তারপর পেশেন্ট ছিল? হ্যাঁ, পেশেন্ট ছিল, পেশেন্ট অসুস্থ ছিল। এখানে আসলাম, এখানে স্যারকে বললাম, স্যাররা খুব সাহায্য করলো। ওরা ইমিডিয়েট একটা অ্যাম্বুলেন্স রেখে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছিল, বা পেশেন্ট চলেও গেছে, রাস্তায় আছে, এখান থেকে চলে গেছে। এখন ওই গাড়িটা খারাপ হয়ে গেছে, এখন এটা মেরামত করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।